নমস্কার বন্ধুরা, বঙ্গস্বাদের হেসেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ শেয়ার করতে চলেছি বাঙালিদের অত্যন্ত প্রিয় এবং একটি অথেন্টিক রান্না, দুধ কচুর পাতায় ইলিশ ভাপে। আমাদের বাগানেই দুধ কচুর গাছ লাগানো আছে। এই গাছের পাতা এবং ডাঁটা দুটোই খাওয়া যায়। এতে এতটুকুও গলা ধরে না। এই ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন একটু কালচে টাইপের। এরকম 3টে পাতা আমি কচুর নিয়ে চলে এলাম এবং পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিলাম এপিট ওপিট করে। এবার রান্নার জন্য 2 টেবিল চামচ কালো সর্ষে এবং 1 বড় টেবিল চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে নিয়ে নিলাম। একটু পরিষ্কার জল দিয়ে এই সর্ষেগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, কারণ এগুলোতে অনেক সময় অনেক নোংরা থাকে। সর্ষের দানা ভালো করে ধুয়ে নিয়ে এবার জল ঝরিয়ে নিয়ে আবারও একটু পরিষ্কার জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রেখে সর্ষে বাটলে সর্ষে বাটা তেতো হওয়ার সম্ভাবনা কমে যায়। 1 ঘন্টার জন্য সর্ষেটা ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন অপর দিকে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। 4টে গাদা কোল মিলিয়ে বড় পিস নিয়েছি। এর মধ্যে এবার অল্প পরিমাণ নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এতে মাছের মধ্যে নুন ভালোভাবে ঢুকে যায়, খেতে আরও সুস্বাদু হয়। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। বাঙালিরা মাছ ভালোবাসবে না তা কি হয়? আর এই বর্ষার মরশুমে ইলিশের প্রতি একটা অমোঘ টান বাঙালিদের প্রত্যেকের মনে, তাই না বন্ধুরা? মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার সর্ষেটা বেটে নেওয়ার পালা। সর্ষে জল ঝরিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ এবং 2 চামচ টক দই দিয়ে আমি সর্ষেটা বেটে নেব। সর্ষে মিক্সিতেই হোক কিংবা শিলপাটাতেই হোক, বাটার সময় একটু নুন ও একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটতে হবে, না হলে সর্ষে তেতো হয়ে যাবে। মিক্সিতে ভালো করে সর্ষেটা বেটে নিয়ে এসেছি, একদম প্লেন মসৃণভাবে বেটেছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এই বাটাটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। সর্ষে বেটে সঙ্গে সঙ্গে রান্না করলে অনেক সময় তিতো হয়ে যেতে পারে, তাই সর্ষে বেটে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার একটা কাঁচের প্লেটের মধ্যে আমি সর্ষে বাটাটা পুরোটাই নামিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে রঙটা সুন্দর হবে, কিন্তু ঝাল হবে না বেশি। আর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ ও হলুদ। লবণ যেহেতু মাছে এবং সর্ষে বাটাতে একটু দেওয়া আছে, তাই সেই পরিমাণ বুঝেই দিতে হলো। আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর ইলিশে যে কোনো রান্নায় কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুবই ভালো লাগে। এই সর্ষে বাটার মধ্যে এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে মাখিয়ে নেব, এপিট ওপিট করে, এবং ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে আপনাদের কাছে অনুরোধ করব, আমার রেসিপিগুলো ভালো লাগলে একটু লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং বঙ্গস্বাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ধুয়ে রাখা কচু পাতাগুলো এবার পিছনের দিকের যে শক্ত ডাঁটি কিছুটা চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এরপর পাতার সোজা দিকটা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে হাতের সাহায্যে। এর মধ্যে এবার ম্যারিনেট করে রাখা এই সর্ষে মাখানো মাছের 4টে টুকরোই দিয়ে দেব। আর দিয়ে দেব সর্ষে বাটার যে মশলাটা, পুরোটা এর মধ্যে ঢেলে দেব। আপনারা যদি অনেক বেশি পরিমাণে মাছ করেন তাহলে আলাদা আলাদা করে প্রত্যেকটা মাছের পিস কচুর পাতায় মুড়িয়ে তারপর ভালো করে সুতোর সাহায্যে বেঁধে ভাপিয়ে নিতে পারেন। আমি এখন 4টে ইলিশ মাছই রান্না করছি, তাই এই 4টে পিসই বড় সাইজের কচুর পাতার মধ্যে মুড়িয়ে নিচ্ছি একসাথেই। ওপর থেকে দিয়ে দিলাম আবারও কিছুটা কাঁচা সর্ষের তেল এবং 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বেশি বা কম করে নেবেন। ইলিশ মাছে কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল এই দুটো অবশ্যই দিতে হবে। কচুর পাতাটা ভালো করে মুড়িয়ে নিলাম। এরপর আরও 2
কচুর পাতা আমার আছে, সেইগুলো একই সাথে এর মধ্যে মুড়িয়ে ভালো করে বাঁধবো সুতো দিয়ে, যাতে না কোনো দিক দিয়ে সর্ষে বাটার যে ঝোল সেটা বেরিয়ে না আসে, আর মাছটা পাতার ভিতরে ভালোভাবে সেদ্ধ হয়। পাতাটা আমি এবার ভালো করে বেঁধে নিচ্ছি। একটু ছিঁড়ে গেছে পাতাটা, তাই একটু অসুবিধা হচ্ছে। আর এই বাঁধার কাজটা একটু মোটা সুতো দিয়ে করতে পারলে ভালো হয়। আমার কাছে মোটা সুতো ছিল না, তাই সেলাইয়ের সরু সুতো দিয়েই করছি। সরু সুতোতে হয় কি, পাতাটা একটু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যতটা সম্ভব ভালো করে সুতো দিয়ে কচু পাতাটা ভালো করে আমি বেঁধে নিচ্ছি, এবং লাস্টে একটা গিঁথি দিয়ে দেবো ভালো করে, যাতে খোলার সময় অসুবিধা না হয়। চারিদিক থেকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সুতোটা আমি বেঁধে নিচ্ছি, যাতে কোনোভাবেই এটা খুলে না যায়। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আমার বঙ্গস্বাদ চ্যানেলে আগেও অনেক পুরনো সাবেকি বাঙালিদের রান্না এবং আধুনিক ঘরোয়া রান্নাও আপনারা পাবেন। চাইলে ওই রান্নাগুলো আপনারা একটু ভিজিট করতে পারেন। কচু পাতায় মোড়ানো ইলিশগুলো আজ আমি রাইস কুকারের ওপরের যে ঝাঁঝরিটা থাকে তাতে ভাপিয়ে নেব। তাই ঝাঁঝরিটার ওপর একটু সর্ষের তেল ব্রাশ করে কচু পাতায় মোড়ানো ইলিশগুলো রেখে দিলাম। এই রাইস কুকারে আমি ভাত বসিয়েছি দেখুন, এবং ভাত ফুটেও গেছে। এর ওপরেই আমি কচু পাতায় মোড়ানো ইলিশ সমেত ঝাঁঝরিটা দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে উপর থেকে একটা ভারী কিছু, যেমন আমি সাঁড়াশি দিয়ে চাপা দিয়ে দিয়েছি, যাতে স্টিমটা ভালোভাবে হয়। 15 মিনিট পর ঘুরে এলাম, ইতিমধ্যে ইলিশ ভাপানো রেডি হয়ে গেছে। ইলিশ মাছ তো খুবই নরম, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এর মধ্যে কচুর শাকও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অপরদিকে রাইস কুকারে ভাতও আমার রেডি হয়ে গেছে। পাতায় মোড়ানো ইলিশ মাছ নামিয়ে নিয়েছি সাবধানে, দুটি হাতার সাহায্যে খুব সাবধানে ধরে নামাতে হবে, নাহলে হাতে গরম স্টিম লেগে যেতে পারে। এরপর একটু ঠান্ডা হলে কাঁচির সাহায্যে সুতোগুলো কেটে নিলাম। দেখুন, কচু পাতাও সেদ্ধ হয়ে গেছে এবং আমার ইলিশ মাছও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ওপরে তেল ভেসে উঠেছে। আমার হাজব্যান্ডের অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, তাই তাকে একটা সার্ভ করে দিলাম। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাপা খেতে কার না ভালো লাগে বলুন তো। বাড়িতে রাইস কুকার না থাকলেও অসুবিধা নেই, ইলিশ মাছ আপনারা গরম জলের ওপর বা ভাতের হাঁড়ির ওপরে ঝাঁঝরি বসিয়ে তার উপরে ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ হয়ে যাওয়ার পর ইলিশ মাছের সাথে সাথে এই কচু পাতাটাও ভাতের সাথে চটকে মেখে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার বঙ্গস্বাদ কুকিং চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।